গান বাজনা আর মতিচুর এই নিয়েই হলো আমাদের শহর মন্দির নগরী বিষ্ণুপুর। প্রায় 1000 বছরের পুরনো মল্লরাজাদের রাজধানী বিষ্ণুপুরের ইতিহাস। এই বিষ্ণুপুরের আনাচে কানাচে ছড়িয়ে আছে অজস্র অদেখা অচেনা ইতিহাস। আমরা চেষ্টা করেছি সেই অদেখা অচেনা ইতিহাসগুলোকে কয়েকটি পর্বের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। আগের কয়েকটি পর্বে আপনাদের নিয়ে গেছি বাঁকুড়ার সর্ববৃহৎ পাথরের মন্দির গোকুলচাঁদ মন্দিরে, নিয়ে গেছি হাওয়া মহল এবং জেনেছি তার ইতিহাস। ইচ্ছে হলে আই বাটনে ক্লিক করে আগের পর্বগুলো দেখে নিতে পারেন। আজকের পর্বে আপনাদের নিয়ে যাব বিষ্ণুপুরের খুবই সামনে একটি দক্ষিণমুখী একরত্ন মন্দির, পাটপুরের মন্দির। মেঘটুকুর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। নতুন মহল কালী মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে 2 কিলোমিটারের মতো গেলেই পাটপুরের মন্দির পৌঁছানো যাবে। তবে পাটপুরের মন্দির যাওয়ার জন্য অটো বা টোটো বা 2 হুইলার্স এর উপরে নির্ভর করাটাই বুদ্ধিমানের কাজ, কারণ মন্দিরের একদম কাছাকাছি 4 হুইলার্স যাবে না। শেষ 50 থেকে 100 মিটার রাস্তা অটো টোটো বা সাইকেল বাইকের জন্যই উপযুক্ত। তবে রাস্তা অল্প, মূল রাস্তার উপর গাড়ি রেখে 50 মিটারের মতো হেঁটে গেলেই পাটপুরের মন্দিরে পৌঁছানো যাবে। এই দক্ষিণমুখী একরত্ন শ্রেণীর মন্দিরটি ল্যাটেরাইট পাথর দ্বারা নির্মিত। মূল মন্দিরের সামনে রয়েছে কলকাতা ত্রিখিলান ঢাকা বারান্দা এবং উপরের থেকে ছাদ ঈষৎ ঢালু, এবং এই মন্দিরের চূড়া একটি। এই মন্দিরটি হলো দক্ষিণমুখী একরত্ন শ্রেণীর মন্দির, যেটি সম্পূর্ণভাবে ল্যাটেরাইট পাথর দ্বারা নির্মিত। এই মন্দিরের আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব হলো এই মন্দিরের প্রবেশদ্বারের দুদিকে দুটি বিষ্ণু মূর্তির দেখা মেলে। এই মন্দিরটির নির্মাণকাল বা তার প্রতিষ্ঠাতা সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে অনুমান করা হয় অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের কোনো একটি সময় মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। মন্দিরের মূল বিগ্রহ আজ আর মন্দিরে নেই, আছে বিষ্ণুপুর রাজাদের ভল্টে। এখানে আর নিত্য পুজোও হয় না। অতীতে এই মন্দিরে পৌঁছানোর রাস্তা প্রায় ছিল না বললেই চলে, খুবই দুর্গম। কিন্তু বর্তমানে মন্দিরটি রক্ষণাবেক্ষণ করা হয়। মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, এবং যাতায়াতের রাস্তাও তৈরি হচ্ছে। হয়তো খুব তাড়াতাড়ি খুব ভালো রাস্তা তৈরি হয়ে যাবে, যার মাধ্যমে এখানে খুব সহজেই পৌঁছানো যাবে। মল্লরাজাদের আরেক অসামান্য কীর্তি পাটপুরের মন্দির।
বিষ্ণুপুর বেড়াতে আসলে যদি 1 ঘন্টা সময় বের করতে পারেন, তাহলে অবশ্যই একবার চেষ্টা করবেন এই মন্দিরটি ঘুরে আসার। অবশ্যই ভালো লাগবে আপনাকে। মন্দিরটি এবং মন্দিরটির আশেপাশের পরিবেশ অবশ্যই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।